ওকে, রমলার কাছে আসি। নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমি রমলা পাত্র। আমি পূর্ব মেদিনীপুর পানিপারুল গ্রাম থেকে এসেছি। আচ্ছা। আমার দীঘায় একটা খাবারের স্টল আছে। দীঘার কোনখানটায়? ওল্ড দীঘায়। ওল্ড দীঘায়। হ্যাঁ। আরো গল্প শুনবো তোমাদের কাছে, কিন্তু দোকান চালিয়ে সেলাই করে মাছ বেচে তোমরা এই শোটা দেখার টাইম পাও? হ্যাঁ দিদি, প্রত্যেকদিন আমি রোজ দেখি দিদি ভাই। আমার ঘরে টিভি নেই, আমি ফোনে দেখি। ফোনে দেখো? ফোনে দেখি। আমার ছেলে একটা ওই যে সান নেক্সট বলে সান নেক্সট অ্যাপে দেখো। ওইটা ডেটা চলে যায়, একটা শো দেখতে আমার ডেটা শেষ হয়ে যায়, কিন্তু আমি রোজ দেখি। আবার ডেটা ভরে ভরে দেখো? হ্যাঁ, আবার 21 টাকা মেরে 21 টাকা মেরে আবার একটা এপিসোড, হ্যাঁ। আবার 21 টাকা মেরে আবার একটা এপিসোড। ওয়াও, দারুণ। তোমার ছেলে এসছে? হ্যাঁ, আমার ছেলে ওই ভরে দেয় হ্যাঁ। এটা? আচ্ছা, হ্যাঁ, তোমার হ্যাঁ। নাম কি? ঈশান সামন্ত। ঈশান। আর ওকে, তোমার বোন? হ্যাঁ, আমার মেয়ে। বোনের নাম কি? ঈশিতা সামন্ত। ঈশান, ঈশিতা। আমার ছেলে টুনির দিদির ভক্ত, আমার মেয়ে হচ্ছে টুনির ভক্ত। বোঝো, ওই দুই বোনকে নিয়ে এখানে দুই ভাই বোনের লড়াই হয়। হ্যাঁ হ্যাঁ। আর কেউ এসছে তোমার বাড়িতে? আমার স্বামী এসেছে ও পাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার। উনিও কি দেখেন না? হ্যাঁ, দেখে। আমি অল্প স্বল্প দেখি। হ্যাঁ, অল্প স্বল্প। উনি লজ্জায় পড়ে বেশি বলছেন অল্প স্বল্প। আর এখন কিরম লাগছে খুব ভালো লাগছে। বউকে এখানে দেখে? খুব গর্বিত মনে হচ্ছে। কিন্তু দিদি ভাই আমার একটা দুঃখ থেকে গেছে, জানো? কি হয়েছে? এত বছর সংসার করেছি, কখনো আই লাভ ইউ বলেনি আমাকে। আচ্ছা, ঈশান, নিশিতা, এ ব্যাপারে কিছু করতে পারো? ঠিক আছে, বলে দেবো। বলছে আচ্ছা বলে দেবো। উনি আর বেশি রিস্কেই যেতে চাইছেন না, বলছেন আচ্ছা বলে দেবো। আমি চাই এইখানেই বলুক, গোটা রাজ্য লোক জানে। আমি তোমাকে খুব ভালোবাসি। तुमसे प्यार है कि तुमसे प्यार है না না, ওখানেই হবে না, এখানে আসতে হবে। এ তো চাপ। ভগবান ভগবান ফেলেছে অনেক পাল্লায় আচ্ছা ঠিক আছে, খেলা শুরু হ্যাঁ, হোক। খেলা শুরু হোক। দেখি সেরকম কিছু ঘটে কিনা, দেখা যাক। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা তাকাতাকি। শেফালি, তুমি মাছ বিক্রি করো বললে, তো সকালবেলার দিকটাই করো না? সকালবেলা 4টের সময় উঠি দিদি, উঠে সাইকেল নিয়ে আমি মাছের আড়তে যাই, মাছের ডাক ধরি, ওইখান থেকে ডাক নিয়ে পাড়ায় পাড়ায় মাছ বিক্রি করি। আচ্ছা। কখন আসি 9টার সময়, কখন আসি 10টার সময়, কখন বেজে যায় 12টার সময়। আচ্ছা। আমার ছেলে মেয়ে কোন দিন পান্তা ভাত খেয়ে স্কুলে চলে যায়, আর কোন দিন না খেয়েও স্কুলে চলে ও, যায়। এই জায়গাটা আমার খুব কষ্টের দিদি। যখনই শুনেছি আমার ছেলে মেয়ে না খেয়ে গেছে, তো আমি দুটো ভাত খেতে পারি না, খুব কষ্ট হয় ভীষণ। ওরা স্কুলে না ছোট খেয়ে তো, চলে ওরা তো আর নিজে খাবার বানাতে পারে না। ওদের ছোট থেকেই সব দিদিভাই নিজের হাতে খায় না, খাইয়ে দিলে ওর নাকি পেট ভরে ওদের। কিন্তু ওদের তো একটুখানি স্বাবলম্বী করতে হ্যাঁ, হবে, তাও তোমরা এখন যদি একটু কাজে আধটু থাকো। শিখেছে। আবার ওর বাবা থাকলে বাড়িতে, ওর বাবা হচ্ছে নিয়ে যায় স্কুলে। এবার নাহলে দুজনেই চলে গেলে আমার ছেলে মেয়ে না খেয়েই চলে যায় স্কুলে। না, একটু শুকনো খাবার কিছু রেখে দিতে ওই পারো হ্যাঁ, বাড়িতে, যেটা ওরা শুকনোই একটু তো খেয়ে- খায় ওরা, আর কিছু না। আমার ছেলে এমন খাবার চোরে খেতে চায় না, ও শুকনোটাও খায় না। ও শুধু বলবে দেরি হয়ে গেছে, দেরি হয়েছে। আর তারপরে অনেকটা রাস্তা হেঁটে যেতে হয় না দিদি স্কুলে, অনেক রাস্তা হেঁটে যেতে হয়। ঈশান, শরীর খারাপ হয়ে যাবে, কিছু একটু খেয়ে বেরোবে সব সময়, ওকে? কবে থেকে শুরু করলে এই কাজ? আমি দিদি ভাই আজকে 6 বছর থেকে মাছ ব্যবসা শুরু করছি। আচ্ছা, তার আগে কি করতে? তার আগে কিছু করতাম না, বাড়িতেই থাকতাম। হাঁস মুরগি ছাগল এইগুলো ছিল, ও, এখনো ছিল। এই মাস 2 মনে হয় বিক্রি করে দিয়েছে সব। কেন? মানে আমি চারদিকে পেরে উঠছি না। মানে মাছ বিক্রি ওদিকে, আবার এদিকে হাঁস মুরগি দেখা হাঁস মুরগি- সবটা সম্ভব না।
তো তুমি হঠাৎই মাছের মাছ কাজটা ব্যবসা শুরু করলে করলাম কেন? দিদি আমি হঠাৎ। আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করতো, ও মানে ওই কিছু কাটতে গিয়ে পুরো 4টে শিরা হাতে কেটে গেছিলো।